ধর্মনগর আইএসবিডি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করল পুলিশ। আটককৃত ব্যক্তির নাম উত্তম কুমার দাস, বয়স 30 বছর। পুলিশ সূত্রে জানা গেছে তার বাড়ি কাঞ্চনপুর এলাকায়। পুলিশের দাবি, সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে তাকে আটক করা হয়। এরপর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ফরেনসিক টিমের উপস্থিতিতে আইনানুগ প্রক্রিয়া মেনে তার দেহ ও সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ব্যাগের ভেতর কিছু খালি কৌটোর পাশাপাশি সন্দেহভাজন ব্রাউন সুগার জাতীয় পদার্থ উদ্ধার হয়। ফরেনসিক টিমের উপস্থিতিতে প্রাথমিক পরীক্ষায় নমুনা পজিটিভ আসে বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশের দাবি, সব মিলিয়ে প্রায় 19 গ্রাম সন্দেহভাজন ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে। এছাড়াও ব্যাগ থেকে আরও কিছু সামগ্রী পাওয়া যায়। ঘটনাকে কেন্দ্র করে তদন্ত শুরু করেছে পুলিশ। উদ্ধার হওয়া পদার্থের প্রকৃতি ও ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আমরা একটি গোপন সূত্রের ভিত্তিতে ধর্মনগর আইএসবিডি এলাকা থেকে আমরা একজনকে এখানে ওনার সন্দেহজনক গতিবিধি থাকায় ওনাকে আমরা আটক করেছি। ওনার নাম হচ্ছে উত্তম কুমার নাথ, বয়স 30। ওনার বাবার নাম লেট চিত্তরঞ্জন নাথ। ওনার বাড়ি যতটুকু জানা গেছে দামছড়া, কাঞ্চনপুর এলাকায়। তো ওনার সন্দেহজনক গতিবিধি থাকায় আমরা ওনাকে থামিয়ে তারপর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং ফরেনসিক টিমের উপস্থিতির পর আমরা এখানে যিনি সিজিং অফিসার ছিলেন ওনার বডি সার্চ করা হয়। তারপর সমস্ত আইনানুগ পদ্ধতি মেনে তারপর আমরা ওনার সঙ্গে একটি ব্যাগ ছিল, সেই ব্যাগটিতে তল্লাশি চালানো হয় সব সাক্ষীগণের উপস্থিতিতে। তল্লাশির পর ব্যাগটিতে কিছু খালি কৌটো, তারপর একটি সাসপেক্টেড সোপ কেস পাওয়া যায় যেটা মধ্যে সাসপেক্টেড ব্রাউন সুগার টাইপের মেটেরিয়াল ছিল। এছাড়া অন্যান্য চিপসের প্যাকেট ছিল। তো তারপর ফরেনসিক টিমের সঙ্গে এখানে স্পট টেস্ট করা হয় যেটাতে ওটা পজিটিভ আসে। তো তারপর আমরা এটাকে ওয়েট করি। তো প্রায় 19 গ্রামসের মতো সাসপেক্টেড আপনার ব্রাউন সুগার টাইপের মেটেরিয়াল পাওয়া গেছে। এটা আনুমানিক বাজার মূল্য এখনই ঠিক বলা যাচ্ছে না, ওটা আমরা পরবর্তীকালে আমরা শেয়ার করব।